রাজধানীর পল্লবীতে ১ মাস ধরে নিখোঁজ রয়েছে ৫ বছরের শিশু ইব্রাহিম। তবে সিসিটিভির ফুটেজের অডিওতে ভেসে আসা আব্বা আব্বা ডাক তৈরি হয়েছে নতুন রহস্য। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসার পাশেই ইব্রাহিমের বাসা। গত মাসের ১৩ তারিখ সন্ধ্যায় শিশু ইব্রাহিমকে বাসার মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায় সিসিটিভির ফুটেজে, কিন্তু এরপর বের হওয়ার কোনো দৃশ্য পাওয়া যায়নি। সেই থেকে আর বাবা মায়ের কাছে ফেরেনি শিশুটি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। শিশুর বাবা জসিম বলেন, এই বাড়ির ভেতরের কেউ তাদের সন্তানকে অপহরণ করেছে। সন্দেহের তীর বাড়ির মালিকের দিকে। তার অভিযোগ, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হওয়ায় পুলিশও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না। সন্ধ্যা ৭:৪০ ঢোকে, বাড়ির ভিতর থেকে ছেলেকার বের হতে দেখা যায়নি। তাই ওই দিন তো আমরা এই এলাকায় খোঁজাখুঁজি করছি বা রুমে যাই জিজ্ঞাসা করছি, কিন্তু কারো রুম তল্লাশি করা হয়নি। এটা দেখা গেছে স্পষ্ট যে বাড়িওয়ালার ছেলে পিছনে ঢুকছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, একটু পরে বলছে যে আমি সিঁড়িতে বসা দেখছি। কিছুক্ষণ সে বের হয়েছে, বলে যে আপনি ওকে দেখছে, বলছে না ওখানে আর দেখিনি। জসিমের বক্তব্যের সূত্র ধরে আমরা কথা বলার চেষ্টা করি অভিযুক্ত শিথিলের সাথে। তাকে না পেয়ে কথা হয় তার ভাই সাজুর সঙ্গে। তিনি বলেন, বাবা মায়ের অসতর্কতার কারণেই শিশুটি হারিয়ে গেছে। সিসিটিভির অডিওতে শোনা আব্বা আব্বা চিৎকারের বিষয়টি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এটা এমন একটা এলাকা, আশেপাশে মানুষ তো ছিল, আর সন্ধ্যাবেলা বা মধ্যরাত যাই হোক, কারণ ৭টা-৮টার সময় তখন আশেপাশে সকল লোকজনই জাগ না। আর আমাদের এলাকাটায় এক রুমের থেকে আরেক রুম লাগানো, এখানে চিল্লাচিল্লি করলে অন্য মানুষ দেখবে না বা শুনবে না এমন কোনো কথা নাই। এটা একটা ভিত্তিহীন কথা। কারণ কি, তাহলে তার মা কোথায় ছিল, তার বাবা কোথায় ছিল? প্রথমে সাধারণ ডায়েরি করা হলেও ঘটনার ২০ দিন পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন ইব্রাহিমের পরিবার। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, তারা এবং ডিবি পুলিশ যৌথভাবে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মাননীয় ডিসি স্যার, কমিশনার স্যার নিজে তদারকি করতেছে বিভিন্ন দিক থেকে। মানে আসলে সিসি ক্যামেরার ফুটেজটা যেটা পাচ্ছি, সেই ক্যামেরাটা আমাদের কাছে, আমরা ওই বিষয়গুলো পর্যালোচনা করে দেখতেছি। এখন কথা হচ্ছে, উনি তার কাউকে সাসপেক্ট করে নাই। উনি যদি বলতো না স্পেসিফিক যে এই ব্যক্তিটা আমার এরকম একটা ঘটনা ঘটাতে পারে, সেরকম তার বলে নাই। এদিকে ঘটনার পর থেকে এলাকায় অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা রয়েছেন চরম উদ্বেগে। যাতে যার যার বাচ্চা তার কাছে, তার মার কাছে ফেরত দেব, এটাই আমাদের চাওয়া। সবার প্রিয় ইব্রাহিম শুধু পরিবারের নয়, প্রতিবেশীর কাছেও ছিল অত্যন্ত আদরের। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা। আজকে প্রায় 28-29 দিন হয়েছে বাচ্চা হারিয়েছে, এর কোনো খবর নেই। এখন আসলে ব্যাপারটা কীভাবে হইতেছে আমরা তা আতঙ্কে। যেমন আমার 2টা বাচ্চা ওই মাদ্রাসায় হাত ধরে নিয়ে যায়, আবার হাত ধরে নিয়ে আসে। এখন যেন এই কোনো মতে বাচ্চারা বাইরে খেলতে যাইবে, তাও তো আমরা ভয় পাইতে আছি। সন্তান হারানোর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে নগর জীবনের অনিরাপত্তা। ইব্রাহিমকে একবার ফিরে পেলে ইট পাথরের এই শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ার কথাও ভাবছেন তার বাবা মা। আর শহরে থাকার আমার ইচ্ছা নেই, ছেলে পেয়ে পরে নিয়ে একবার চলে যাবে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।